অফিস থেকে হেলথ ইন্স্যুরেন্স আছে, কিন্তু তাও কেন আমি ব্যক্তিগতভাবে একটা হেলথ ইন্স্যুরেন্স নেব, এরকম চিন্তা ভাবনা যদি আপনার হয়ে থাকে তো ওয়েলকাম, আজকের ভিডিওটা আপনাদের জন্য। কিন্তু প্রশ্ন একটাই, ধরে নিন আপনি 10 বছর ধরে একটি কোম্পানিতে চাকরি করছেন এবং কোনো কারণে আপনি চাকরি সুইচ করুন কিংবা চাকরি থেকে বরখাস্ত হন। সেই সময় দাঁড়িয়ে যদি আপনার বা আপনার পরিবারের কারো 5 থেকে 10 লক্ষ টাকার একটি হসপিটাল বিল আসে, তো সেই সময় দাঁড়িয়ে আপনি কি করবেন? কখনো ভেবেছেন? অনেক কোম্পানি পলিসিতে প্যারেন্টস এর কভারেজ থাকে না, রুম রেন্টের উপর একটা লিমিটেশন থাকে এবং সমস্ত ধরনের ট্রিটমেন্ট এখানে কভার করা হয় না। এটা ছাড়াও রিটায়ারমেন্টের পর আপনার হেলথ ইন্স্যুরেন্স এমনিতেই শেষ হয়ে যাবে। সেই সময় দাঁড়িয়ে আপনি মনে করতেই পারেন যে একটি আলাদা করে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবেন, কিন্তু আপনার বয়স বেশি থাকার জন্য আপনার হেলথের কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে এবং আপনার প্রিমিয়ামও যথেষ্ট বাড়তে পারে। তাই আপনার অফিসের হেলথ ইন্স্যুরেন্স যথেষ্ট ভালো, কিন্তু সেটা বোনাস হিসেবে। তার সঙ্গে সঙ্গে একটি পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স আপনি ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করুন। আপনার পরিবার এবং আপনি দুজনেই সুরক্ষিত থাকবেন। তার বয়স কত এবং কত টাকার ইন্স্যুরেন্স পলিসি আপনার অলরেডি রয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন। এমন আরো সহজ ফিনান্সিয়াল টিপসের জন্য আমাদেরকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।